নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকের আমি বানাবো আনারসের চাটনি। তো প্রথমে আমি আনারসটা একটা বড় সাইজের আনারস নিয়েছি। তো আনারসটা আমি কেটে নেব এখানে। তো এখানে আনারসটা আমি প্রথমে এরকমভাবে কেটে নিচ্ছি, চাকু দিয়েই কাটছি, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। তো এরকম করে গাগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে দেব। তো এরকমভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে। তারপরে আমি আনারসের এই যে চোখগুলো আছে, এগুলো চোখগুলো আড়াআড়িভাবে থাকে। তো আমি চোখগুলোকে আড়াআড়িভাবে চাকু দিয়ে ভালো করে তুলে নেব। চোখগুলো থাকলে গালে পড়বে বা খেতে ভালো লাগে না। তো চোখগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। তো আমার এখানে চোখগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি আনারসগুলোকে এখন যতটা পারবো কুচি করে কেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে গ্রেট করে বা গ্রেটারে গ্রেট করেও চাটনিটা বানাতে পারেন। তো আমি এখানে যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর যে মাঝখানে যে শিরাটা আছে, একটা শক্ত অংশ আছে, সেটাকে বাদ দিয়ে দেব। তো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আনারসটাকে। আর এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর পরিমাণ মতো চিনি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো আনারস কতটা মিষ্টি সেরকমভাবে চিনিটা দিতে হবে। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর 5 ফোড়ন দিয়েছি। আর আনারসগুলো কুচো করে কাটা সেগুলোকে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব। আপনারা চাইলে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকে অবশ্যই দিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে ব্যবহার করিনি। আনারসটাকে মোটামুটি ভালো করে ভেজে নেব। আর আপনারা একটু অল্প করে নুন দিয়ে ভেজে নিলে আনারসটা একটু নরম হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। চাটনিটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো এখানে আমার যখন ফুটতে শুরু করেছে তখন আমি কাজু, কিশমিশ আর একটু গন্ধরাজ লেবু দিয়েছি আর চিনিটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে একেবারে রেডি হয়ে গেছে আনারসের চাটনি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন।